সালাম আলাইকুম। এখন আলোচনা করব মধ্যপ্রাচ্যের সিরিয়ার বিষয়ে। সিরিয়ার সীমান্তবর্তী কোবানি শহর কুর্দি অধ্যুষিত এবং কুর্দি নিয়ন্ত্রিত। এই কুর্দি এলাকায় আমেরিকার সেনাবাহিনী ঢুকছে এবং কুর্দি সেনাবাহিনীকে সমর্থন করছে এবং নিরাপত্তা কৌশল শেখাচ্ছে। তাহলে বুঝুন ইসরায়েল এবং আমেরিকা কি করছে। তুরস্ক এই কোবানির 3 দিকে সেনা মোতায়েন করছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তার টিমের সাথে আলোচনা করছে যে কুর্দি জনগণ এবং শিয়া সুন্নি সবাই মিলে সরকার গঠন করবে এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করা হবে। কুর্দিদের দখলে সিরিয়ার প্রায় 40% ভূমি এবং তেল ক্ষেত্র। এই তেল আমেরিকা চুরি করে নিয়ে যাচ্ছে। কুর্দিদের জেলে আয়েজ বন্দী, কিন্তু কোনো সাংবাদিক যেতে পারে না। আর অন্যদিকে আমেরিকা ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে এবং ইয়েমেনের ব্যাপক ক্ষতি করেছে। অন্যদিকে ইয়েমেন ইসরায়েলে হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ করছে এবং ইসরায়েলের ব্যাপক ক্ষতি করছে। আবার আমেরিকার যুদ্ধজাহাজে ইয়েমেন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আগুন জ্বালায়া দিচ্ছে। আমেরিকা রক্ষা করতে পারছে না। তাহলে ইয়েমেন শক্তি কোথায় থেকে পেল আপনারা ভাবুন। ইসরায়েল সিরিয়ার যতগুলো সামরিক স্থাপনা আছে সবগুলিতে পাগলের মতো বিমান হামলা চালাচ্ছে, পাশাপাশি আমেরিকাও বিমান হামলা চালাচ্ছে। তাহলে বাশার আল আসাদকে সরানোর পেছনে কে জড়িত? মোট কথা হলো, মুসলিম কোনো রাষ্ট্রে যাতে করে শান্তি বিরাজ না করে, এটাই প্রধান আমেরিকা এবং ইসরায়েলের প্রধান কাজ। অন্যদিকে 19 তারিখে মিটিংয়ে বসবে D8, সৌদি আরব, পাকিস্তান, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইরান, তুরস্ক। এখানে আলোচনা হবে, কিন্তু কোনো সিদ্ধান্ত আমার মনে হয় না আসবে। এরা দন্তবিহীন বাঘ। এরা মানুষকে, মধ্যপ্রাচ্যের দেশ এবং তুরস্ক, এদের সামনে ফিলিস্তিনে প্রায় 50,000 মানুষকে হত্যা করা হলো, রক্ষা করতে পারল না। সিরিয়ায় প্রায় 10 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করলো, রক্ষা করতে পারল না। তাহলে রাষ্ট্র হিসাবে তারা কি করলো? তাদের কি দায়িত্ব? বিশ্বের শান্তি স্থাপন করা মুসলিম রাষ্ট্রগুলির দায়িত্ব এবং সারা বিশ্বের দায়িত্ব, এমনকি জাতিসংঘের দায়িত্ব। এই দায়িত্বরা কতটুকু পালন করলো? এরা রাজতান্ত্রিক দেশ, এরা শুধু ক্ষমতাই বুঝে। অন্যদিকে সিরিয়ায় মোহাম্মদ বশিরকে অন্তর্বর্তী সরকার প্রদান করে সকল বিদ্রোহী গোষ্ঠীর সাথে আলোচনা শুরু করল এবং বিদ্রোহী গোষ্ঠী অস্ত্র সমর্পণ করে দেশের সাথে একজোট হবে এবং সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে। কিন্তু কুর্দিরা তাতে রাজি না। রাজি হয়েও তারা সরে এসেছে আমেরিকার কারণে।
এখন যে কোনো মুহূর্তে কোবানিতে তুরস্ক বিমান হামলা চালাতে পারে। প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এরদোয়ানের প্রশংসা করেছে। এই প্রশংসার কারণে এরদোয়ান জানুয়ারির 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। আলোচনার মাধ্যমে যদি ফয়সালা হয়, শান্তিপূর্ণ উপায়ে রক্তপাত এড়ানো যায়, এটাই শান্তি। আমরা আশা করব মধ্যপ্রাচ্যে, ফিলিস্তিনে, ইসরায়েলে, সিরিয়ায় সকল রাষ্ট্রে শান্তি স্থাপিত হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা পাবে, বাক স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার বাস্তবায়িত হবে, জ্ঞানকে জ্ঞান দিয়ে মোকাবেলা করা হবে। এই প্রস্তুতি নিয়ে সবাই শিক্ষায় জ্ঞান অর্জন করবে। দেখুন, সিরিয়ার বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদ দীর্ঘদিন সিরিয়া শাসন করেছেন। উনি নিহত হওয়ার পর, ওনার মৃত্যুর পর বাশার আল আসাদ ক্ষমতা গ্রহণ করেন এবং তাকে ইরান সমর্থন দিয়ে এতদিন টিকিয়ে রেখেছে। এখন ইরান কুর্দিদের সহায়তা করার চেষ্টা করছে। সিরিয়ার 40% ভূমি কুর্দিদের দখলে। তুরস্ক থেকে কিছু এলাকা নিবে, ইরাক থেকে কিছু এলাকা নিবে এবং ইরান থেকেও কিছু এলাকা নিবে, নিয়ে কুর্দি রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে এবং আমেরিকা এবং ইসরায়েল এবং কুর্দি তো আসছি। তাহলে বুঝুন, মুসলিম রাষ্ট্রগুলো আরও ছোট করার কৌশলে ব্যস্ত। সাবধান মুসলমান, আপনারা জ্ঞান অর্জন করুন, জ্ঞানকে মোকাবেলা করার চেষ্টা করুন। তারা যে ধরনের বিমান হামলা করে, আপনারা বিমান হামলা করতে না পারলেও বিমান হামলা যাতে প্রতিরোধ করা যায় সে অস্ত্র তৈরি করুন। তারা যে মিসাইল আক্রমণ করে, এই মিসাইল পাল্টা আক্রমণ না করে তা প্রতিরোধ করার চেষ্টা করলেও করুন। তারা যে ড্রোন আক্রমণ করে, এই ড্রোন আকাশে ধ্বংস করার চেষ্টা করুন। আমরা মুসলিমরা অনেক রাষ্ট্র একটা নাপাবরি তৈরি করতে পারে না। তারা জ্ঞানী, কি বিশ্ববিদ্যালয় তৈরি করলো, তাদের নাপাবরি খেয়ে রোগ নিবারণ করি, আমরা কি চিকিৎসা করব বলুন? আমাদের নাপাবরি তৈরি করতে হবে এবং এ ওষুধ খেয়ে অন্যান্য রাষ্ট্রের লোকজন ভালো হলে তখন আমরা হব ডাক্তার, চিকিৎসক, তখন আমাদের কথা শুনবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।